ভোর 4:45 মতন বাজছে। তো রাতুলের আপাতত এখন আমি টিফিন রেডি করছি। এখানে আলু, গাজর, বিটরুট খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করে স্ক্যাপারে কুড়ে নিয়েছি। তো এই ফ্রাই প্যানে অল্প ঘি অ্যাড করেছি। ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নেবার পরে এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করলাম, বানিয়ে রাখা পুরটা তাতে অ্যাড করলাম। এখানে ওই রেগুলার মশলার মধ্যে যেমন অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী বিট নুন, আর তার সঙ্গে গোলমরিচ পাউডার আর পিৎজা মশলা দিয়ে পুরটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো। ঠান্ডা করে ব্রেডের ভেতরে অ্যাড করে দেবো। দেখবে শীতকালে এই ধরনের পুর দিয়ে রুটি, পরোটা, স্যান্ডউইচ খেতে ভালোই লাগে আর পেটটা অনেকক্ষণ ভারও থাকে। তো রাতুল তো সেই ভোরবেলা স্কুল যায়, আসে 1:30 পৌনে 2টোর সময়। সকালবেলা তো অত কিছু খেয়ে যেতে পারে না। তো তাই জন্য ওকে ভরা পেট তো কিছু দিতে হবে। তো মাঝে মাঝে আমি ওকে এই ধরনের স্যান্ডউইচ করে দিই। তো একটা চিজ হাফ করে দুটো ব্রেডে অ্যাড করেছি। আর গ্রিল প্যানে আমি অল্প প্রথমে বাটার অ্যাড করে দিয়েছি, খুব ভালোভাবে মানে ব্রাশ করে নিয়েছি। তাই ব্রেডটাকে এপিঠ থেকে ওপিঠ সেঁকে নেবো। গ্রিল প্যানে করে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমাদেরও ভালো লাগে গরম চায়ের সঙ্গে এই ধরনের স্যান্ডউইচ। চলো বাইরে থেকে ঘুরে আসি। ভোরবেলা যখন উঠি তখন দেখবো পুরো অন্ধকার, আর যখন মানে আস্তে আস্তে আলোটা আসে না, খুব ভালো লাগে। না এবার সকালটা হচ্ছে, মানে আমাদের ঘুমটাও যেন ভাঙে। তো যাই হোক, নমস্কার, আমি তুই না আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং। চলো এবার ঘরে যাই। রাতুল অলরেডি উঠে গেছে, ওকে চান টান করিয়ে দিই। রাতুল আজকে অনেক আর্লি মর্নিং উঠে গেছে, তাই না? রাতুলের চান হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, সব কিছু রাতুলের হয়ে গেছে। তাই এখন রাতুল স্কুল ড্রেস পরেনি। এখন রাতুল কি করছে? টিভি দেখছে। ভাল লাগে রাতুল এই ঠান্ডাতে স্কুল যেতে? আমি হলে তো অনেক কাঁদতাম, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতাম। সকালবেলা খালি পেটে যে জুসটা খাই সেটাই আপাতত এখন খাচ্ছি। তারপরে রাতুলকে রেডি করব। তো একজন জিজ্ঞেস করছিল এ তো কতটা কী দেবো। তো একটা গোটা আমলকি, গাজর আর তার সঙ্গে হাফ বিটরুট, 1 ইঞ্চ আদা, কাঁচা হলুদ খুব ভালোভাবে প্রথমে পেস্ট করে নেব। খাওয়ার আগে অ্যাড করব ব্ল্যাক পেপার পাউডার আর বিট নুন। প্রথম একটুখানি অসুবিধা হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ট্রাই করে দেখো, অনেকটা বেনিফিটস আছে। তো তারপর রাতুলকে স্কুল পাঠিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো মাকে বলেছিলাম, মা যা যা সবজি আছে সব কিছু কেটে কুটে রাখবে, আজকে পুরো ভেজ একটা কিছু রেসিপি বানাবো। আচ্ছা, এখানে আমি রান্না করতে করতে আমি সোজা চলে গেছিলাম গাছে জল দিতে। একদম গাছগুলো শুকিয়ে গিয়েছিলো। এবার আমাদের যে ব্যাকইয়ার্ডে যেই গাছপালাগুলো আছে, এমন কিছু রোদ পড়ে না, 3 দিন অন্তর করে জল দিলেই হলো। কিন্তু এখন দেখছি অতিরিক্ত রোদের জন্য না গাছপালাগুলো একদম কেমন একটা যেন শুকিয়ে যাচ্ছে। মা বলছে এখন আর দিস না, আর জাস্ট কিছুক্ষণ পরে দেখবি বৃষ্টি হবে। মেঘটাও একটুখানি মানে করছিল। তাহলে যাই হোক, বৃষ্টি হোক না কেন, সে মাটির তলাতেই তো যাবে। ভালোভাবে প্রথমে গাছগুলোকে চান করিয়ে দিই। সব রকম সবজি দিয়ে তরকারি বানাতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে রুটি বা গরম ভাতের সঙ্গে। তো আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেসবুক পেজে শর্টসে বা ইউটিউব শর্টসে। সারপ্রাইজ রয়েছে একজনকার জন্যে, কিন্তু আমি যে এত সুন্দর করে তোকে পাঠালাম, এটা কি অবস্থা হলো তো? তুই তো এখানকার তো? তুই রাতুল তো না অন্য কেউ? কি করেছে মা দেখো। আয় দিকে, একটা সারপ্রাইজ। বাট তোমার এরকম অবস্থা কেন হয় স্কুল থেকে এসে? সারপ্রাইজ, তুমি বলেছিলে তো। দেখি কি সাজানো হয়েছে এটা। ভালো সাজিয়েছে তো? হ্যাঁ, তাহলে তুমি মেরি ক্রিসমাস বললে না তো আমায়? তুমি একটা গাছে সাজাও। গাছটা ছোট তো। খুলে গেল। কেমন হয়েছে আগে বলো। দেখি। লাইটটা অফ করো না। উফ, লাইটটা অফ করো না, দেখছো না রিলস হচ্ছে, ভিডিও হচ্ছে, তুমি এমন করো না। ভালো হয়েছে সাজানোটা? কিন্তু এইটা তো ধরো, এইটা লাইটের পাশে করতে হবে। ও লাইটের, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ঠিক পারিনি। হ্যাঁ, অত তো জানি না। না ভালো হয়েছে লায়নের কালার, বাট এটা কি হয়েছে এখানে? এইটা কাইট, কাইটস, রেনবো কাইট। আর কি করেছে এখানে? কি লিখেছো এগুলো? ভোলেনাথ, অরেঞ্জ ভোলেনাথ। ভোলেনাথ লিখে বসে আছো কেন তুমি? এটা করেছো এইটা না, গ্রেপস আর
গ্রেপস আর হর্স, বাহ! হর্ষের মুখটাই কালার হয়নি। হ্যাঁ, হর্সের মুখটা হয়নি তো, করে নাও, কমপ্লিট করে নাও। টাটা পড়বে। কমপ্লিট করে নাও। কেন? আসি তাহলে, আবার দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে লিখে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আসি তাহলে।